গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তো প্রথমে আজকে আমি সকালে প্রথম কাজ হচ্ছে আমার খাটটা ভাঁজ করা। তো বিছানাটা আমি সুন্দরভাবে এখন ভাঁজ করব। এরপর চলে আসবো কিচেনে নাস্তা বানানোর জন্য। তো প্রথমে আমি ডিমটা ভাজবো, তারপর আমি রুটিটা বানাবো। এই তো আমার রুটি বানানো শেষ। এখন আমি টেবিলে এটা সার্ভ করব। আর সার্ভ করে আমি আমার হাজবেন্ডকে ডাকবো খাওয়ার জন্য। তো আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ঝুরা মাংস আর ডিম ভাজি আর হচ্ছে পরোটা আর শেষে চা। আজকে আমার এই পাত্রে চাটা খেতে অনেক ইচ্ছে করলো, তাই গরম গরম চাটা ঢেলে ফেললাম এই পাত্রে। আর তোমরা বলো, দেখতে কত সুন্দর লাগছে না? কত কিউট। দুপুরে রান্না করা এখন থেকে আমি শুরু করলাম। প্রথমে আমি পাঙ্গাস মাছের যে মাথাটা রয়েছে ওইটা আমি এখন ভুনা করবো। তো এই পাশে আমি বসিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি মাছের মাথাটা আমি এখন দিয়ে দেবো। আর এই পাশে আমি গরম পানি বসিয়েছি মাছের ভুনা দেওয়ার জন্য। কারণ সবসময় গরম পানি দিলে তরকারিটা স্বাদটা ঠিক থাকে, আর ঠান্ডা পানি দিলে কেমন যেন স্বাদটা একটু ঠিক থাকে না। এই কারণে আমি সবসময় তরকারি বা যাই রান্না করি না কেন গরম পানি ইউজ করার চেষ্টা করি। ভাতটা বসিয়ে দেব। মাছটা কষানো আমার একদম প্রায় শেষ। এখন আমি গরম পানিটা দিয়ে দেব। আমার মাছের ভুনাটা হয়ে গেছে। তো এখন আমি পটল আলু দিয়ে ভাজি করব। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। তো এখন টমেটো কুচিগুলো দিয়ে দেব। এখন দেবো ধুয়ে রাখা পটল আর আলুটা। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। এখন লবণ, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আজকে এই 2 পিস মাছ ভাজবো। তো এখন আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে রাখবো 10-15 মিনিট, তারপর ভাজবো। মাখানো শেষ। এখন এই মাছটাকে আমি রেখে দেব 10-15 মিনিট। এখন মাছটা আমি সুন্দরভাবে ভেজে ফেলবো। এখন রান্না করা শেষে এখন আমি লাঞ্চ করব। তো আজকে লাঞ্চে আমার রয়েছে পটল আলু দিয়ে যে ভাজিটা করেছিলাম সেটা, আর মাছ ভাজা আর একটু ঝুরা মাংস। আজকে দিনটা অনেক সুন্দর, মেঘলা মেঘলা, গরম অতটা নেই। তাই একটু ছাদে আসলাম আর তোমাদেরকে দেখাবো আমার একটি সুন্দর একটি প্রিয় জায়গা। আর আমার প্রিয় জায়গাটা হচ্ছে এই দোলনাটা। এই দোলনাটা আমার অনেক প্রিয়। মানুষ বলতে পারে যে এত বড় হয়ে গেছো তো দোলনার এত শখ তোমার। হ্যাঁ, আমার অনেক শখ। ছোটোবেলা থেকেই আমার দোলনার প্রতি একটা উইকনেস রয়েছে। তো আজকে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে দিলাম। তো বিকেলবেলা এখন আমি বেরিয়ে গেলাম আম্মুর বাসায়। তো আম্মুর বাসায় এখন যাচ্ছি। আজকে হলো ঈদের 4র্থ দিন, তাই আজকে আমি একটু আম্মুর বাসায় আসলাম। এই তো আরাফ আমার সাথে আছে। আসো 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 আসো। এই যে এই যে এই যে, এই দেখো। হ্যাঁ, পানি। আরাফ আসো। যাচ্ছ কোথায় আরাফ? নানির বাসায়?
বাসা আসলাম। তো এখন যাব আমি পিৎজা খেতে যাব। তো এই মাত্র সাকিব বাহির থেকে আসলো, আর আম্মু একটু রেডি হচ্ছে, একটু পরে আমরা বের হয়ে যাব। আর আপনাদের সাথে দেখা হবে পিৎজা খেতে যখন আমরা যাবো তখন। বাই। এই তো আমরা এসে পড়লাম পিৎজা খেতে। এখানে অলওয়েজ ভিড় থাকে। তো পিৎজাটা আমাদের 1 ঘন্টা লাগবে দিতে। যেহেতু পিৎজাটা হতে 1 ঘন্টা সময় লাগবে, তাই এখানে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। আর হাঁটতে হাঁটতে এখন আমি আমার যাব স্কুলের সামনে। আর এটা হচ্ছে আমার স্কুল, মিরপুর শহীদ উচ্চ বিদ্যালয়। এখানে আমি 10 বছর পড়াশোনা করেছি। কত স্মৃতি আছে এই স্কুলের সাথে আমার। তবে অনেক উন্নত হয়ে গেছে। এই স্কুলে গেটটা এরকম ছিল না, অন্যরকম ছিল। আর আমাদের সময়ে মানে এরকম ছিল না, ভিতরে ছাদ ছিল না, একেবারে খোলা মাঠ ছিল। এখন তো পুরোটা ছাদ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ স্কুলের সামনে দাঁড়িয়ে থাকব, কারণ আমার কাছে এটা অনেক একটা আবেগের একটা জায়গা। কারণ এই স্কুলে আমি এতগুলো বছর কাটিয়েছি, তো আমার এখানে প্রচুর স্মৃতি রয়েছে। আমার ফ্রেন্ড সার্কেল ছিল এখানে, আমরা কত মজা করেছি, কতবার চটপটি খেয়েছি, ফুচকা খেয়েছি, এবং সব ফ্রেন্ডরা মিলে একসাথে বাড়ি ফিরেছি। আগে আমাদেরকে ফ্রাইড রাইস দিয়ে গেল, একটু পর পিৎজা হবে, তো তখন দিয়ে যাবে। আর এখানে আরাফ খেলা করতেছে। এই তো 1 ঘন্টা পর আমাদের পিৎজাটা চলে আসলো। এই পিৎজাটা খাওয়ার জন্য আমাদের 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে। তো যাই হোক, অবশেষে পেলাম। তো এখন আমরা খাবো সবাই মিলে। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা চলে আসলাম এখন বাসায়। এখন আমি নামবো। যাচ্ছ কোথায়? বাইরে যাব কেন? তুমি এই মাত্র ঘরে আসলা। তোমাকে পিজ্জা খাওয়াইছি না, এখন আমি ঘুরবো বন্ধুদের সাথে, ঠিক আছে? তুমি ঘরে থাকো। একটা বাই বাই। তাই নাকি? হুম। আচ্ছা, যাও তাহলে, তাড়াতাড়ি আইসো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।